ইউটিউবেও শুনি মজা লাগে, ফেসবুকেও বয়ান, টিকটকেও বয়ান, রিলসেও বয়ান, সোশ্যাল মিডিয়ায় বয়ান। এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেই প্ল্যাটফর্মের মধ্যে বয়ান নাই। যার মন চায় যারে মন চায় শুনতে পারে। সার্চ দিলেই তো হুজুরের বয়ান চলে আসে। এলাকার মধ্যেও বয়ান কম নাই, কিন্তু কপাল বড় খারাপ। ফজরের মধ্যে ইমাম সাহেব মুসল্লি পায় 3 জন। হ্যাঁ, সারা দুনিয়ার যত মাহফিল আছে এক পাল্লায় দাও, আরেকটা পাল্লায় যদি ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত দাও, সারা দুনিয়ার যত মাহফিল আছে সব মাহফিলের পাল্লা হালকা হয়ে যাবে। ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সারা রাত লাগায় বয়ান শুনছে, ফজর পড়ে নাই। আগের রাত ফজর পড়ছে, বয়ানের দিন, বয়ানের রাতে ফজর পড়ে নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বইলা যাইতে পারি। সারা দুনিয়া লাগায়া বড় বড় বক্তাই না, বয়ান শুই না, ফজরের নামাজ না পড়লে এই বয়ান শুই নাও কোনো লাভ নাই। কারণ বয়ান তো করলই নামাজের বয়ান, তাহলে শুই নাই লাভটা হইল কই? কিন্তু বয়ান শুই না বাড়িতে যাওয়ার সময় আপনি এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করলেন, আর বললেন হুজুরেরা এমন কথা অনেকবারই বলে, মনে রাখবেন এমন শ্রোতা হবেন, আমি মাহফিলও শুনবো আবার ফজরেও যাব, আমি মাহফিলও শুনবো আবার জোহরও পড়ব, আমি মাহফিল শুনবো রোজা রাখবো, আমি মাহফিল শুনবো নেক আমল করব, আমি মাহফিল শুনবো আমলের লাইনে আমি আগে যাব, আমি মাহফিলও শুনবো উলামায়ে কেরামরে আমি মহাব্বত করব, আমি মাহফিল শুনবো আইম্মায়ে মাসাজিদদের আমি প্রায়োরিটি দিব, আমি মাহফিল শুনবো আমি মাদ্রাসার আসাতিজায়ে কেরামদের অসম্মান করব, আমি মাহফিল শুই না আগে খারাপ ছিলাম আমি ভালো হয়ে যাব। তাইলে এই মাহফিল সার্থক হবে, দেশ প্রবাসের বন্ধু মহলের মাহফিল আল্লাহর দরবারেও কবুল হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু বয়ান শুনলাম, আমি নামাজই পড়লাম না, লাভ হলো না তো। আগে আমি বয়ান শুনতাম না, নামাজও পড়তাম না, এখন আমি বয়ানও শুনি, তাহলে নামাজ ধরা লাগবে। কারণ আল্লাহ বলছে যেই বান্দা গুণের মুমিন ওই বান্দা নামাজের দিকে আগাইয়া। এই জন্য আমার একটা থিওরি আছে, আমি সবাইরে বলি আপনি গুনাহ করেন আবার নামাজও পড়েন। আপনি গুনাহ করেন নামাজে যান, গুনাহ করেন নামাজ পড়েন, কবিরা গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন, সগীরা গুনাহ করেন নামাজ পড়েন। হুজুর তাহলে গুনাহও করবো নামাজও পড়বো, অসুবিধা নাই। গুনাহ করেন নামাজ পড়েন, গুনাহ করেন নামাজ পড়েন। আল্লাহর কসম করে বলে যেতে পারি, আপনি নামাজও পড়লেন গুনাহও করলেন একদিন, আপনি গুনাহও করলেন নামাজও পড়লেন 1 মাস, আপনি গুনাহও করলেন নামাজও পড়লেন 1 বছর, আপনি গুনাহও করলেন নামাজও পড়লেন 2 বছর। একটা দিন এমন হয়ে যাবে আপনার নামাজ আপনার আকলের মধ্যে বাধা দিয়া বলবে, এই তুই না মুসল্লি, তোর দ্বারা তো জীবনও কোনো দিন চুরি করা মানায় না, তুই তো মুসল্লি, তোর দ্বারা তো জুলুম করা মানায় না, তুই তো মুসল্লি, তোর দ্বারা তো দুর্নীতি করা মানায় না, তুই তো নামাজে যাও, তুই তো তোর ব্যাকগ্রাউন্ডে লাগাইলি নামাজি, তুই তো মুসল্লি, সাবধান, তুই তো নিজের নামাজি বানায়া যাইতে পারো না কোনো অন্যায়, যাইতে পারো না কোনো অপরাধে। একটা দিন আপনি গুনাহ করতে করতে নামাজও পড়েন, গুনাহ করতে করতে নামাজও পড়েন, একদিন নামাজ আপনারে কান ধইরা বলবে তুই অন্যায় লাইনে যাইতে পারো না, কারণ আমি তোর নামাজ। আর যে মুসল্লি সে খারাপ আচরণ করতে পারে না, আর নামাজ যে খারাপ কাজ থেকে বান্দারে দূরে সরায় নেয়। এটা জুনায়েদ আল হাবিব বলেন, চিল্লা বলেন কথাকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লা পড়বেন কি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন নাই ইন্নাল্লাহা ইয়ানহাউনা, আল্লাহ পাক বলেন নাই আল্লাহ পাক বিরত রাখবেন। আল্লাহ বললেন নামাজ তোমারে বিরত রাখবে। সালাতা তানহা
আল্লাহ বলেন নামাজটাই তোমারে দূরে সরাইয়া দিবে, বিরত রাখবে। আল্লাহ বলেন নাই আল্লাহ তোমারে দূরে সরাইয়া দিবে, আল্লাহটা বলেন নাই। আল্লাহ বলেন নামাজ তোমারে বিরত রাখবে, দূরে সরাইয়া দিবে। কোন কাজ থেকে? আনিল ফাহশা ওয়াল মুনকার, যত অন্যায়, যত অপরাধ, যত গর্হিত কাজ, যেটা সমাজের চোখে এবং আল্লাহর চোখে খারাপ কাজ, এই খারাপ কাজ থেকে নামাজ তোমারে আমারে দূরে সরাইয়া দিবে। ও বান্দা, এর মানে নামাজ আমি পড়লাম, গুনাহ করলাম, নামাজও পড়লাম, গুনাহ করলাম। হঠাৎ করে একদিন আমার নামাজ আমারে বাধা দিয়া দিবে। বান্দা রে, নামাজ সাইরা যাইস না, নামাজ সাইরা তুই চুরি করার জন্য যাইস না, ডাকাতি করার জন্য যাইস না, কবিরা গুনাহ করার জন্য যাইস না। হঠাৎ করে একদিন না একদিন আমার নামাজ আমারে গুনাহ থেকে দূরে সরাইতে পারে কি পারে না? তাইলে আমি গুনাহ করব, নামাজ ছাড়ব না। গুনাহ তো করি, সবাই মিল্লা পায়ে ধইরা গুনাহ ছাড়াইতে পারবে না। কারণ যে যুবক, ওর তো রক্ত বড় গরম, এর ব্লাড এত গরম, কারো কথাই তো মানবে না। ও না শুনে মায়ের কথা, বাবার কথা, না শুনে ওলামায়ে কেরামের কথা, না শুনে এলাকার মাতবরের কথা। কারণ ওর তো একটা বাইকও আছে, হাতের মধ্যে আইফোনও আছে, আবার 2-3টা গার্লফ্রেন্ডও আছে। আছে না নাই? হ্যাঁ, কয় যে আমার দারদারি কেউ আছে নাকি? আরে কি কয় না কয়, আমার সার্কেলটা কত বড়, আল্লাহ দিলে গ্রুপে খালি একটা কল দিমু, খালি ওই অমুক পাড়ায় গেছিল, এক পাড়ায় অনেক খালি কে জানে খালি কইছে লাভ দিওর্স কতঙ্গ ফারা আইসি আমার এরম বৈধ আইস, যাইও আঙ্গ ফারাত যাইও। আমার সার্কেলটা জানো তুমি? একটা ফোন দিলে 10-12টা হুন্ডা এ পড়বো, আমার পাওয়ার জানো নেই। তো এই পোলারে আমরা দইরা কেমনি বুঝাবেন? ও তো রাগি আর রক্ত গরম, ও তো পিড়ে পুড়ে সব মেরালায়, তারা বুঝাবেন কেমনে? এরে বলেন তুই গুনাহ করছ, নামাজে যা। এরা দইরা বুঝে টুজে ধরে 5 ওয়াক্ত নামাজ না পারলেও অন্তত পক্ষে 2-3 ওয়াক্ত ঢুকান না রে। আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, নামাজ তারে ফাহশা আর মুনকার কাছ থেকে টুডে অর টুমরো তাকে দূরে সরাবেই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কথাতে কোন সন্দেহ আছে? সন্দেহ নেই। আজ না হয় কাল সে নামাজি হবেই। আল্লাহ আমাদের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আরো জোরে বলেন আমিন। নামাজ পড়লে ফায়দাস। বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, 2 রাকাত নামাজ পড়ে ফেলেন। নামাজ পড়ে নবীর উপরে দুরূদ পড়ে দোয়া ধরেন। দোয়া শেষ করতে দেরি ওই বিপদ থেকে উত্তরণের পথ বের করে দিয়ে দিবেন কে? আল্লাহ পাক দিবেন। বিপদ দিয়েছে আল্লাহ, মুসিবত দিয়েছে আল্লাহ, আর আল্লাহ চাইলে আপনাকে বিপদ থেকে উত্তরণের পথ আল্লাহই বের করে দিবে। এই জন্য কোনো ঝামেলায় পড়ে গেলে, কোনো বিপদে পড়ে গেলে, কোনো মুসিবতে পড়ে গেলে প্রথমত 2 রাকাত নামাজ মুসল্লা বিছায়া দাঁড়ায় যান নামাজে। আল্লাহকে বলেন, আল্লাহ সহজ তুমি করতে পারো, তুমি ছাড়া আমার কেউ নাই সহজ করার, সবাই খালি কঠিন করবে। আর যদি সে আপনার শুভাকাঙ্ক্ষী না হয়, আপনি বুদ্ধি চাইবেন, আপনাকে খারাপ বুদ্ধি দিবে, কুপরামর্শ দিবে, বেস্ট অ্যাডভাইস দিবে না আপনাকে, সে জীবনও দিবে না। ও তো আপনার শুভাকাঙ্ক্ষী না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যা করে আপনার ভালোর জন্যই করে। পৃথিবীর কেউ আপনার ডানে বামে সামনে পেছনে কেউ নাই, কিন্তু কে আছে? বলে না, কে আছে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তা কিসের? আল্লাহ তো সঙ্গী আছে। এই জন্য আপনার নামাজ ঠিক তো সব ঠিক হয়ে যাবে। এটা মূল। যারা মুমিন এরা নামাজের ব্যাপারে আগায়া, এরা বড় অগ্রগামী, বড্ড অগ্রগামী। এলাকায় হিন্দু আছে না? আছে। হিন্দু যেই বাজার করার জন্য বাজারে যাবে, বাজারে আপনারা যান কি যান না? জান তো? বুঝছেন, খুব বুঝছেন। হিন্দু যেই দোকানে যায়, একটা রেস্টুরেন্টের মধ্যে গেল খাওয়ার জন্য, হিন্দু গেল, আপনি হিন্দুরা দেখছেন এই হোটেলের মধ্যে খাইছে, আপনি যাবেন না এমন না, আপনিও যাবেন। একটা হিন্দু যেই টেইলার্সের দোকান থেকে শার্ট বানাইলো, আপনি বানাবেন না এমন না। যেই বাজারে আপনি গেলেন ওই বাজারেও সে আবার আপনার মাথায় টুপি, হিন্দুর মাথায় টুপি আছে না নাই? মাঝে মাঝে লাগায়,
মজা কইরাও লাগায়। আবার কত হিন্দু বন্ধু বান্ধব আছে আমাকে জোয়ান পোলা বান্ধের, এরা নাকি মুসলমান কোনো বন্ধু পায় না, কই মুসলমানের আমার বুঝ হয় না, এই জন্য হিন্দু পোলারে বন্ধু বানায়। এই হিন্দুরে বন্ধু বানাবেন এমনভাবে বানাবেন না যে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আল্লাহ তো বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ কয় তুমি মুমিন বাদ দিয়া কাফের রে তোমার বন্ধু বানাইলা, যে এমন করলো তারে জানায়া দেন নবী ওয়া মান ইয়াফআল যালিক, সে যে এমন করলো ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহ তার না, সেও আল্লাহর না, সে তার বন্ধুর কিন্তু আমি আল্লাহর না। আল্লাহ যদি কয় বান্দাটা আমার না, তাহলে তো জান্নাতে যাওয়া পসিবল, সম্ভব। আল্লাহ কয় বন্ধু তোমার হবে মুমিন, মুমিনের বন্ধু। কিন্তু অনেক জোয়ান পোলাপানেরা এমন এখানে আছে, মাদ্রাসা স্কুলে পড়ে, বন্ধু বানায় হিন্দুরে, বন্ধু বানায় খ্রিস্টানরে, বন্ধু বানায় ইহুদিরে, অন্যান্য ধর্মাবলম্বীদের বন্ধু বানায়। আবার দেখবেন গুইরা গুইরা বলে আমার মুসলমান বন্ধুর চাইতে ওই বন্ধু ভালো। এটা বলা যাবে না। আপনি মুমিনদের মধ্যে কিছু ভালো বন্ধু আছে, এদের বন্ধু বানাবেন, আর না হলে আপনার বন্ধু বানানোর কোনো দরকার নাই। এই এরা জানে বহু হিন্দু আছে, দেখবেন যখন সামনে বলে বন্ধু তুমি একটু বড় লা ইলাহা ইল্লাল্লাহ, বহু হিন্দু দেখবেন জবান দিয়া বের করে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বললেই তো সেই ইমানদার না, কারণ অন্তরের মধ্যে লালন করে নাই। মজার ছলেও তো বলতে পারে, মজার ছলে বলল এর মানে সে মুসলমান হয়ে গেল এমন না। তাহলে আমিও টুপি বললাম, সেও পড়ল, সে মুসলমান না। কালিমা মাঝে মাঝে ও পড়ল, অন্তর দিয়ে লালন করলো না, ও মুসলমান না। আবার বহু হিন্দু আছে দেখবেন পাঞ্জাবি পরে, আবার আপনার গালেও দাড়ি, হিন্দুদের গালেও দাড়ি আছে না নাই? যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, দাড়ি কি বড় না ছোট? এর মানে সে মুসলিম? হ্যাঁ না, এর মানে সে মুসলমান না। আবার বহু হিন্দু এমন আছে গরু গোস্ত খায়, আছে না? আর বহুত আছে। আমার বাড়ির আশপাশে হিন্দু বড়, এটা আমি ভালো জানি। আরো বহু হিন্দু আছে আমার বাড়ি, যেখানে এই চতুর্পাশে বহুত হিন্দু বাড়ি। আবার এদের আখড়াও আছে, ওই যে কীর্তন টীর্তন করে না। আগে যখন আমি বাড়ি ছিলাম, রাত্রেবেলা ঘুমাইতে পারতাম না, যন্ত্রণা। এ রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত একটা আছে যে আমরা ওয়াশ টোয়াশ করি একটাল, কতক্ষণ কথাবার্তা, কতক্ষণ সুর, কতক্ষণ তিলাওয়াত আছে না। আর হেগোটা তো একের মতো চলতেছে। তো এই জন্য অনেক সময় বিরক্ত হই আমরা, আমার বাড়িতে বিরক্ত হইতাম। হাতের বেলা গভীর রাতে 12টা 1টা বাজে, লাল্লা বিভিন্ন কিছু আছে না, হ্যাঁ এগুলো বলতে থাকে আর কি। তো আমি একদিন মাহফিলে যাব বের হয়েছি, বাজারের মধ্যে গেছি, একটা হিন্দু গাড়ির সামনে দাঁড়াইছে। আমি বললাম কিরে এদিকেও, তো হ্যাঁ থামায়া পড়ায়া আমি গ্লাস নামাইছি। আমার কইতাছে কই যান? আমি কি মাহফিলে যাই? প্রতিদিন খালি মাহফিলে যান, মাঝে মাঝে কি আমগুলো নেওয়া জানে না কি? আমি আর কই কি তুমি তো হিন্দু, তুমি আবার অপবিত্র, তোমার কেমনি মাহফিলে নেব পবিত্র জগৎ? কই না, মাত্র আমি স্নান করেছি। মাত্রই স্নান করেছি। হুজুর কয় কি স্নান মাত্র করেছি, আমি নিতে পারবো না, পবিত্রই। আমি কিনা এই পবিত্র সেই পবিত্র না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, রবের বাণী। মুশরিক যারা, যতদিন পর্যন্ত সে মুশরিক থেকে কনভার্ট হয়ে মুমিন না হবে, ততদিন পর্যন্ত সে অপবিত্র। ঘোষণাকার তুমি, সে অপবিত্র। তা আমি বললাম কি মাহফিলে যাওয়ার জন্য হঠাৎ করে তোমার মন চাইলো কেন? আমরা তো জানি হুজুরদের খাওয়ান বালা। হ্যাঁ হুজুরদের কি বলা? সারা দুনিয়ার মানুষ আমার কাছে মনে হয় যে কিছু জানুক আর না জানুক, অন্তত পক্ষে তার দিলে আছে হুজুর যেহেতু তার খাওয়ানি ভালো হইব, তার খাওয়ান ভালোই হবে। তা আমরাও শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। খাওয়ায় কে? মানুষ খাওয়ায়? কে খাওয়া? আল্লাহ পাক খাওয়ান। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহর ঘোষণা। আল্লাহ কয় রিজিকের দায়িত্ব তো আমার হাতে। কারো হাতে দিয়েছে? যদি কারো হাতে দিত কারো রিজিক, তাহলে তো একটু যদি কথাবার্তা ঝামেলা হইতো ওকে তার রিজিক বন্ধ করে দেও। বর্তমান ডোনাল্ড ট্রাম্প, যদি ডোনাল্ড ট্রাম্পের হাতে দিত রিজিকের পাওয়ার, কইতো জো বাইডেনের খানা বন্ধ মেরলা, ঠিক কিনা? জো বাইডেন আবার কইতো যে রিজিকের পাওয়ার আমার হাতে, ডোনাল্ড ট্রাম্প মেরলা। এরকম সব লোকের মাঝে মেরালি তো।
এই জন্য রিজিকের দায়িত্ব আর কারো হাতে নয়। কার হাতে? কে খাওয়ায়? এটা অন্তরে আছে তো। রিজিকের তাড়নায় পরে পৃথিবীতে কেউ মরে নেই, এখন মরে না, ইন ফিউচারে কেউ মরবে না। ওই কথায় কথা আনে। আমি গত 3-4 মাস আগে মালদ্বীপে গিয়েছিলাম, আমি আর আমাদের রায়হান মালদ্বীপে 3 দিন ছিলাম ওখানে আমরা। তা আমি মালদ্বীপের মালে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের পেটে প্রচণ্ড ক্ষুধা, আমরা একটা হোটেলে গেলাম। তা ওখানে যাওয়ার পরে দেখি যে হোটেলের স্টাফ থেকে নিয়ে শুরু করে হোটেল ম্যানেজার কর্তৃপক্ষ যারাই আছে সবাই আবার আমাদের কথাবার্তা শুনে আবার প্রচণ্ড লেভেলের শুভাকাঙ্ক্ষী। যাওয়ার পরে কইতেছে, হুজুর মালয়েশিয়াতে ছিলেন, কোন সময় মালদ্বীপ ঢুকলেন? আবার এটা কি স্বপ্নে দেখতেছি না হেসা ওই? ওখানে হেসা ওই ধরেন, আমার ধরেন না। মাশাআল্লাহ, 2 দিন আগে দেখলাম মালয়েশিয়া, এখন মালদ্বীপে মাশাআল্লাহ। তা আমি বললাম যে পেটে ক্ষুধা, কথাবার্তা পরে কমু, খাইয়া লুই আগে। খাইয়া হুজুর খাবার দেয়। তা খাবার টাবার খাওয়ায়া আমরা তো বিল দেওয়ার জন্য গেলাম, সে তো বিল নিলই না, উল্টো রাগ হয়ে আমার কয়, আগামী 3 দিন আপনারা থাকবেন, যত বেলার খাবার যা আছে হয় হোটেলে আসবেন, হয় আমার হোটেলে আসবেন, নাহলে আপনার রুমে চলে যাবে খাবার। আসার দিনে যেদিন চলে আসবো, এর আগের দিন রাতের বেলা এক রাতে সব দিয়ে মিল্লা জোর করে 2-3 বেলা খাওয়াইছে, অবস্থা খারাপ। এই যে খাবার, এই যে এত খাওয়া নি, হুজুরা বেশি খায়, এই খায় সেই খায়, কে খাওয়ায় বলেন না? কে খাওয়ায়? তো এটা যারা বলে, আমি একে বলি যে ভালো, আপনি যেহেতু বলছেন হুজুররা বেশি খায় বা হুজুর করে বেশি খাওয়ায়, ভালো, আল্লাহ খাওয়ায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইরই খাওয়ায়, কেউ বেশি খাওয়ায়, কেউ মিডিয়াম খাওয়ায়, কেউ কম খাওয়ায়, সবারই তো আল্লাহই খাওয়ায়, আলহামদুলিল্লাহ। তো কিন্তু আমার কয় যে আপনি মাঝে মাঝে আমগুলো নিয়ে যান, কিন্তু কেন? আপনি কেন গেলে তো মাহফিলে আমার এতটুকু জানা আছে, গরুর গোস্ত তো মোটামুটি মজা করেই রাম দেয়। আমি তো গরিব মানুষ, বুঝেন না, গোস্ত মস্ত কিনে না খামু, যে ওই অ্যাবিলিটি নাই। তা আপনাকে লোকে গেলে আমি ওর টুপি মাথা দিয়ে এলাম, পাঞ্জাবি একটা গাও দিয়ে এলাম, আমাদের লোকে বইয়া থাকবো, আমাদেরকে ওরে কইেন না আমি হিন্দু না মুসলমান, খামু খালি খাইয়াটাই এরপর আবার আপনার লোকে বাইতে এরপর শেষ। তো মাঝে মাঝে নিয়ে গেলে তা আমার যে চাহিদা এটা পূরণ হইলো। আমাকে খাইছে, তুমি না হিন্দু? উত্তরী হুজুর। এর মানে হিন্দুর মাথায় টুপি, আমার মাথায় টুপি, হিন্দুর গায়ের মধ্যে পাঞ্জাবি, আমার গায়ে পাঞ্জাবি। হিন্দুও তো গরু গোস্ত খায়, আমিও খাইলাম। হিন্দু যেই দোকানে গেল আমিও গেলাম, এমন না ওই দোকানে যাই নাই। হিন্দু যেই বাজারের মধ্যে গেল আমিও গেলাম। তাহলে পার্থক্যটা কোথায়? বলে পার্থক্য হলো, একটা হিন্দুরে কাশি দিয়া বাইন্দাও নামাজে নেওয়া যায় না, মুসলমানের বলা লাগবে না যখন নাজান হয়ে যাবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজের আজান হইতে দেরি, তখন ঘুম ভাঙ্গাল কম্বলের লেপেরে লাত্তি মেরা দৌড়ে চলে যাবে নামাজে। এটাই মুসলমানের পরিচয়। চিল্লা এখন ঠিক কিনা? হিন্দু নামাজে যায় না, খ্রিস্টান নামাজে যায় না, পড়েও না। একটা বেদিন, একটা অন্য ধর্মের লোক জীবনেও কোনো দিন নামাজে যাবে না, মুসলমানদের বলাও লাগবে না। সিএনজি ড্রাইভার, আজান হয়ে গেল জোহরের, আপনার গাড়ির মধ্যে আছে প্যাসেঞ্জার, ব্রেক দিয়া দেন, প্যাসেঞ্জাররে বলেন আসেন, আপনারাও নামাজ পড়ার জন্য আসেন না। প্যাসেঞ্জার যদি কয় আমি নামাজের জন্য এখন যাব না, আমার কাজ আছে, দৌড়ে আসো, আপনি বলে দিবেন আপনার মতো প্যাসেঞ্জার আমার দরকার নেই, বসতে থাকলে 10 মিনিট বসতে পারেন, আমি বা জামাত নামাজ আদায় করে এরপরে আপনার সিএনজি নিয়ে আমি টান দিব, এতক্ষণ ধৈর্য কুলাইলে বসেন, ধৈর্য না থাকলে চইলা যান। এটা সিএনজি ড্রাইভার, আর সে গুণের মুমিনও হতে পারবে। যেই বান্দা মাটি কাটে উনিও যাবে নামাজে, আজান হয়ে গেলে তার যত বড় কাজ হোক না কেন ওই কাজটারে বান্দা সাইরা দিয়া এরপরে চলে যাবে নামাজের মধ্যে। এটাই মুমিনের পরিচয়। আল্লাহ কয় আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের লাইনে আগাইয়া, নামাজের ব্যাপারে অগ্রগামী, নামাজের লাইনে থাকবে আগাইয়া, এটা 1 নম্বরে মুমিনের পরিচয় হবে। আবার শুধু তাই না, নামাজের মাধ্যমে কত ফায়দা। পৃথিবীর বড় বড় রাজারা, বড় বড় বাদশারা, এরা বড় বড় মন্দির বিজয় করছে নামাজ দিয়া। এরা বড় বড় বাদশারা, এরা বড় বড় জায়গায় গেছে নামাজ দিয়া। অলিয়ে কামেলরা অলি হয়ে গেছে, কেমনে হয়ে গেছে? কয়ে নামাজ দিয়া। নামাজ ছাড়া কেউ অলি
হতে পারে নাই, তাহাজ্জুদ ছাড়া কেউ রবের কাছের হতে পারে না, ইশরাকা ওয়াবিন ছাড়া, নেক আমল ছাড়া, এরপরে নফল নামাজ ছাড়া বড় বড় অর্জন কেউ করতে পারে নাই। এটা পৃথিবীতে প্রমাণ এবং ইতিহাসের মধ্যে এটাই দলিল আছে। সুলতান মাহমুদ গজনবী একজন ওলিয়ে কামেল, আবার আদিল, আবার শাসক, সমর কুশলী। সুলতান মাহমুদ গজনবীর ব্যাপারে অনেকেরই জানা আছে। ভারতবর্ষের মধ্যে গজনি থেকে আসলেন 1000 থেকে 1027 পর্যন্ত উনি আসলেন, অভিযান পরিচালনা করলেন 17 বার, আসলেন নিয়ে গেলেন। সমর কুশলী আবার ছিল একজন আদিল বাদশা। সেই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই এত বড় একজন দামি মানুষ, খাঁটি মানুষ রবের, আবার আমার নবীর সত্যিকারের একজন খাঁটি আশেক সুলতান মাহমুদ গজনবী। কে উনি জাননি? সুলতান মাহমুদ গজনবী একদিন বসে রইলেন, হঠাৎ করে একজন মাদ্রাসার তালিবে ইলম ওনার সামনে দাঁড়াইল। আইসা কয়, সুলতান আমি আপনার দরবারে 5000 টাকা পানা, 5000 দিরহাম আমি পানা। কয় কেমনে পাও, প্রমাণ দাও। তুমি তালিবে ইলম, আবার আমি বড় রাজা, কেমনে আমার দরবার থেকে 5000 দিরহাম তুমি পাও আমারে জানাও। প্রমাণ তো দেওয়া লাগবে, দলিল দেওয়া লাগবে। প্রমাণ ছাড়া জীবনেও কোনো দিন তুমি আমার থেকে 5000 দিরহাম নিতে পারো না। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে তালিবে ইলম কয়, আমি বড় গরিব, বড় অসহায়, আমি এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি, মাদ্রাসার মধ্যে থাকি, আমি বড় একা একা, আমার জগতে কেউ নাই। এই জন্য আমি রাতের বেলা আল্লাহর দরবারে আল্লাহর দরবারে বললাম, আল্লাহ আমি কি করতে পারি আমায় বলেন না। আমার কাছে মনে হয়েছে ইলহামের মাধ্যমে আমার আল্লাহ আমার জান্নাত দিয়েছে। তুমি নবীর উপরে দরুদ পড়া ঘুমাও, নবীর উপরে দরুদ পড়া ঘুমাইয়া যাও, দেখবা স্বপ্ন যুগের নবী তোমার স্বপ্নে হাজির হয়ে যাবে। এরপরে তোমার যত প্রশ্নের সমাধান, সব সমাধান আমার নবী স্বপ্ন যুগে আইসা তোমারে দেয়া যাবে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। তালিবে ইলম কয়, সুলতান আমার তো কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, দলিল নাই, কোনো মানুষের ব্যাপারে আমি বলতে পারবো না 5000 দিরহাম আমি আপনার থেকে পানা। গত রাতের বেলা আমি রবের দরবারে কাঁদছি আর বলছি, আল্লাহ গো তুমি আমার বাবারও নিয়ে গেলা, আমার মায়েরও নিয়ে গেলা। এটা বড় ভারী কথা, বড় ভারী ব্যাপার না বাবা। আল্লাহ পাক যেই যার বাবা নিয়ে গেল, মা নিয়ে গেল, আবার 6 বছর 7 বছর বয়সী একটা বাচ্চা, ও যদি মা হারায় ফেলে, বাবা হারায় ফেলে, এটা তার কাছে বড় ভারী ব্যাপার। মনে রাখবেন, কারো বাবা নাই, বলতে পারবে কিরে তোর কি বাবা নাই? দেখবেন বলতে পারে যে ভাই আমার বাবা নাই, দোয়া করু। একটা ছোট বাচ্চার সামনে গিয়া যদি আপনি বলেন, এই ছোট্ট বাচ্চা তোমার কি মা নেই? যদি মা না থাকে দেখবেন চোখের পানি গড়ে 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 অটোমেটিক্যালি পড়ে। ও বলতে পারে না যে আমার মা নাই, কারণ মা যার নাই ও তো বড্ড এতিম হয়ে যায়। ও বাড়িতে গেলে যখন মায়ের পায় না, মায়ের প্রতি বড্ড দুর্বল হয়। এই কারণেই তো মদিনার নবী মায়ের কথা বললেন 3 বার, বাবার কথা বললেন 1 বার। সাহাবী নবীর দরবারে যায় বলেন, নবী আমার কাছ থেকে অধিক হকদারকে সৎ ব্যবহার পাওয়ার ব্যাপারে নবী বললেন, কলা উম্মুকা, 1 নম্বরে তোমার মা। এরপরে আবার বললেন কলা সুম্মা মান, নবী এরপরকে? নবী বললেন উম্মুকা, তোমার মা। আবার বললেন সুম্মা মান, নবী গো এরপরকে? নবী বললেন উম্মুকা, তোমার মা। এরপরে আবার ওই লোকটা যা বলে, নবী গো এরপরে আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার অধিক হকদারকে? নবী বললেন আবুকা, 4 নম্বরে তোমার বাবা। সাহাবী আবার যায় কয়, নবী এরপরে কে? আমার নবী বললেন কলা আদনাকা। এরপরে তোমার যত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারাই আছে এরা তোমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার অধিক হকদার। তাহলে মায়ের কথা কয়বার? জোরে বলেন। মায়ের কথা বললেন 3 বার। এই ময়দানে এমন অনেক মুরব্বী আছেন, মায়ের বয়ান করলে রাতের বেলা মায়ের বয়ান লাগায়া চোখের পানি ফালা কান্না করে। আবার ঈদের দিনে দেখবেন এই মুরব্বী সেমাইটা হাতের মধ্যে নিয়ে খাইতে পারে না। কেন রে? কয় ছোটবেলায় তো মায়ের কথা মনে পড়ে গেছে,
ঈদের দিনে দেখতাম আমার মা আমার সারা খায় নাই। ফজরের নামাজের পরে আমি নামাজ পড়ে আইলাম, মা সুন্দর করে আমার জন্য সেমাই পাকাইলো। মায় কইতো সন্তান আয় না, তোরে নিয়ে সেমাইয়ের মধ্যে খায়া, সেমাই খায়া পরে ঈদের ময়দানে যাব। এই জন্য মুরব্বী চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। নাতিও যায় বলে কেন কান্না দাদা, এদিক দিয়ে ছেলেও যায় বলে বাবা তুমি কেন খাও না। কিন্তু মুরব্বীর মনের ব্যথা কেউ বুঝে না, কারণ মুরব্বীর মনের মধ্যে ব্যথা হইল আমার মায়ে যদি থাকতো রে, বুড়া বুড়ি আমার বাব্বা আম্মারে লয়া আমি ঈদের দিনের সেমাই খাইতে পারলে এটাই ছিল আমার জীবনের সফলতা। কিন্তু আমি পাই না, এই জন্য চোখের পানি ফালায় ফালায় কান্না করে। ও বাবারা, এটাই দুনিয়ার নিয়ম। মায়ের প্রতি সন্তানেরা একটু বড্ড দুর্বল হয়ে যায়। ওই তালিবে আলেম কয়, ও সুলতান, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি মা বাবা হারাইয়া মাদ্রাসার মধ্যে আমার একা একা পড়াশোনা। আমি মাদ্রাসার মধ্যে রাতের বেলা প্রদীপের এক পোটলা বিরিয়ানির কাছে 500 টাকার কাছে ওর বিক্রি করি। এমন মুমিন না, কামের মুমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে। কদ আফলাহা, দ্যাট মিন্স সফল কাম অলরেডি হয়ে গেল। যেহেতু মাজির সিগা, অলরেডি বান্দারা মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাহ পাক বলেন সফল কাম তো তারা যারা মুমিন, ঈমান আনলো, এরা দামি, এরা সফল কাম রবের দরবারে। আবু বকরের জন্যই দামি, ওমর দামি, ওসমান দামি, আলী দামি। আবু জাহাল যদিও সম্ভ্রান্ত পরিবারের বংশের বড় লিডার, বড় নেতা, কিন্তু সফল কাম না। কেন? কই ঈমান নাই, এজন্য দামি না। অথবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা বড় এক লিডার, এমনকি আবু জাহালের ডানে বামে সামনে পেছনে বিভিন্ন জায়গায় পাওয়ার আছে, কিন্তু সফল কামেরা না। কারণ হলো ভিতরে ঈমান নাই। যার ভিতরে ঈমান আছে ওই বান্দা দামি, ওই বান্দা সফল কাম। আল্লাহ কয় যেই বান্দা ঈমানের মতো ঈমান আনলো, আর ঈমান আনার পরে তদ অনুযায়ী বান্দা আমল করলো, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আল আমাল বিল আরকান। 1 নম্বরে মৌখিকভাবে স্বীকৃতি, 2 নম্বরে অন্তরেও তা ঢুকায়া নিল। এরপরে আবার যত আমল আছে ওগুলাকে বাস্তবায়ন করলো বান্দা আমল দিয়া, আরকানগুলোকে আমলের মাধ্যমে করলো বান্দা, পরিণত করলো, কার্যে পরিণত করলো। যা মুখে বলল তা অন্তরেও মানল, আবার বাস্তব জীবনে আমল করলো যারা, এরা মুমিন হয়ে গেছে। আর মুমিনেরাই সফল কাম হয়ে গেছে। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লায়া বলেন ঘোষণাকার। তবে নামের মুমিন না হওয়া লাগবে, কামের মুমিন। নামের মুমিন তো সব, কামের মুমিন কম। আল্লাহ কয় যে এই মুমিনেরা দামি হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে, এই মুমিনদের গুণ হলো 1 নাম্বার। আল্লাহ পাক বলেন ওই মুমিনদের 1 নম্বরে গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিল্লায় জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা কামের মুমিন, গুণের মুমিন, এদের 1 নম্বরে গুণ হলো এরা নামাজের ব্যাপারে থাকবে, অ্যাক্টিভ নামাজের ব্যাপারে থাকবে আগাইয়া। জীবনেও কোনোদিন ফজরের নামাজে ওই বান্দারে সবাই যায় ডাইকা 40 দিন লাগায়া টানা তুলবে না, বরং সে অ্যালার্ম লাগায়া মোবাইলের মধ্যে ঘুমায়া যাবে।
ও চিন্তা করবে এশার নামাজ আমি পড়লাম, ফজরও আমার পড়াই লাগবে, এটা আমার পরিচয়। আমি 3টা বাজে ঘুমাই, 4টা বাজে ঘুমাই, 2টা বাজে ঘুমাই, ফজরের নামাজ না পড়লে তো আমি নামের মুমিন, আমি কামের মুমিন না। আমি এশার নামাজ নাম আদায় না করলে আমি নামের মুমিন হলাম, কামের মুমিন না। আল্লাহ পাক বললেন যারা কামের মুমিন হবে এরা ফজরের নামাজে থাকবে আগাইয়া, এরা জোহরে আগাইয়া, এরা আসরে আগাইয়া, এরা মাগরিবে আগাইয়া, এরা এশায় আগাইয়া। কিন্তু এদেরকে জীবনেও কোনোদিন নামাজ থেকে কেউ দূরে সরাতে পারবে না, নামাজ থেকে টাকার প্রলোভন দিয়া নিতে পারবে না। যত বড় কাজ হোক না কেন দৌড়ে নামাজের মধ্যে এরা চলে যাবে, এরা কামের মুমিন। বলেছেন কে? আর জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। কিন্তু হুজুর বয়ান বড় মজা,